আমার বাড়ির সামনেটা খুব সুন্দর রাস্তা। আর ঘুম থেকে উঠেই ছাদে এসেই কিন্তু পাখিদের কলরব আর সূর্যদেবের ছটা দিয়েই দিনটা শুরু হয়। তারপরে চলে আসি বাগানে। বাগানে ফুলেদের সঙ্গে দেখা করে সকলে কে কেমন আছে, শুধু একটি রাতের পর তাদের কাছে আসা, বুঝতেই পারছো সেই ততটুকু সময়টা মনে হয় যেন অনেকটা। সকলের সামনে এসে দেখা করে তারপরে তার আগে তো ভগবানের দর্শন করেই উঠি। খুব ভালো লাগে। সকালটা এভাবেই শুরু হয় আমার। শুধু কি ছাদ, ছাদ ছাড়াও রয়েছে আরও আরও বাগান। সবার জন্যই একটুখানি থাকতে হয়। কে কেমন আছে ঘুম থেকে উঠে আমি আগে দেখে নিই। গাছে গাছে মুকুল ভরে উঠেছে। এদিকে সবজি বাগান, যাওয়ার তো সময় নেই, এই জানালা দিয়েই দেখি কে কেমন আছে। আমিও একটু উঁকি মেরে দেখি কারা কেমন আছে। সবাই যদি ভালো, তো আমিও সকালটাই দেখে শুরু করে দিই আমার সংসারের কাজ। স্কুল থেকে আসার পর গেটটা খুলি, খোলার পর গেটটা বন্ধ করে এবার আমার যে ব্যাগ, সেই ব্যাগটা এইখানে রাখি। আমি একদম সন্ধ্যা পর্যন্ত কাজ করি। আমার যেহেতু অনেকগুলো বাগান, এই বাগান ওই বাগান, তো প্রথমেই আমার টার্গেট থাকে কালকে কি রান্না হবে আর বাগান থেকে কি তুলবো। তাই বাগান থেকে আজকে আমি কি কি তুলেছি অবশ্যই দেখাবো। তার আগে চলে গেলাম পদ্মদের কাছে, তারা কেমন আছে সব জেনে নিলাম। অনেক দিন থেকে শখ ছিল যে, মানে অনেক দিন না, এই নিয়ে প্রায় 4বার হলো ছোলার শাক। তো আমি শাক মানে ফল খাওয়ার জন্য না, অ্যাকচুয়ালি আমি শাক খাওয়ার জন্যই শাক রোপণ করি। তো এই যে দেখতে পাচ্ছ কচি কচি সব মটরের শাক, এটাকে খাওয়ার জন্যই আমি অনেক দিন থেকে ভাবছি, কিন্তু এটা সময় সুযোগ করতে পারিনি। তাই আজকে তুলে নিচ্ছি, নেওয়ার পর সেটা কাল সকালে বা রাত্রে সব জোগাড় হবে। প্রথমেই নিলাম ছোলার শাক। খাওয়া যাবে না তাই মূলো তুলবো। দেখতেই পাচ্ছ এরকম এরকম সব মূলো আছে, মূলোগুলো তুলতে হবে। আর এবার আমি এই যে টক পালং লাগিয়েছি, এগুলো একদম খেতেই পারলাম না। মানে বাড়িতে এতটাই আমার প্রেশার ছিল, আমি একদম টক পালং খেতে পারিনি। তো যাই হোক, এই মূলো আর শাক তুললাম। এই বাগানে কফি দেখব, বাবু কফি খেতে ভীষণ ভালোবাসে, তাই কফি তুলবো। কী কী তুলছি অবশ্যই তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। সকলের কাছে গিয়ে দেখি কে কেমন আছে, কারণ ওই যে দেখতে পাচ্ছ জানালা, আমি সকালবেলায় উঠে এদিকে ওই জানালা দিয়ে তাকাই, আর বিকালবেলায় এসে দেখি কে কেমন আছে, গাছগুলো কি ভালো আছে, জল লাগবে কি না, তারপরে গাছের নিচে নারকেল পড়ে আছে কিনা। প্রায় দিনকেই এই গাছের নিচে নারকেল পড়ে থাকে, কুড়িয়ে নিয়ে যাই। তারপরে তোমার এবার এটা হচ্ছে টমেটো বাগান। টমেটো বাগান থেকে টমেটো তো তুলতেই হবে। এই দেখো, তার আগে একটা ছবি তো তুলে নিই আমার টমেটো বাগান। এই টমেটোটা তুলবো, একদম দেখতেই পাচ্ছ কি সুন্দর টমেটো। খুবই ভালো লাগে গাছ থেকে আমার এই প্রতিদিন এইভাবে সবজি তুলতে আর সকালবেলায় রান্না করতে। গেটটা লাগিয়ে দিলাম, দেওয়ার পর এবার চলো দেখাই আমি কি কি তুলেছি। আর এই বাগানেও যাব একবার দেখা করতে ওদের সঙ্গে। কী কী তুলেছি, কফি তুলেছি,
শাক তুলেছি আর মূলো তুলেছি আর এই টমেটো। আজকের বাজার হয়ে গেল, কারণ সকালবেলায় স্কুল থাকে তো, তাই এখনই তোলা হয়ে গেল। এবার যাব এই বাগানে, কে কেমন আছে দেখে নেব, নিয়ে তারপরে যদি কিছু তুলতে হয় তো তুলবো। আমার এখানে ব্যাগ ঝোলানোই আছে। গতকালকে আমি এই শুকিয়ে গেছিলো সরিষাগুলো কয়েকটা তুলেছি, আর ব্রোকলি তুলেছি। এখন আমি ব্রোকলি খাইনি, এই যে ব্রোকলি আর ওলকপিগুলো রেখে দিয়েছি আমার ননদ, দেওর আর আমার মেয়ের জন্য। আমি আর খাবো না, আমার তো খুব খাওয়া হয়ে গেছে। তো লেবু আছে নাকি দেখি, চলো, খুব লেবু খেতে ইচ্ছা করছে। এই হচ্ছে লেবু, লেবু হচ্ছে এখনও রস হয়নি মনে হচ্ছে, দেখো, তাই পারছি না। যদি কোনো পরিপক্ক লেবু থাকে অবশ্যই পারবো। কদিন ধরে লেবু খেতে ভীষণ ইচ্ছা করছে। গোলাপ গাছে কি গোলাপ এসেছে, একদম মন ভরিয়ে দিয়েছে গোলাপ। তার মধ্যে জবা ফুল, এগুলো সব কাটিং করে দিয়েছিলাম। কি বড় একটা ওলকপি হয়েছে, বাঁধাকপিগুলো বাজছে। বাঁধাকপি একবারে পরে তুলবো, জমাট হয়ে যাক। আর এই দেখো ওলকপিগুলো কি বড় বড় হয়েছে। আর এখানে গাজর লাগিয়েছি, পেঁয়াজ রসুন, এগুলো অনেক দেরিতে লাগিয়েছিলাম। শুকিয়ে আসছে, সামনের সপ্তাহে আলু তুলতে হবে। আর এখানে ফুলকপি ছিল, সব উঠে গেছে, কিছু রেখে দিয়েছি, মেয়ের বাড়ি নিয়ে যাব। আর এখানে এই যে সব আছে, রসুন আছে, কালকে এসে কিছুটা পরিষ্কার করেছি, সময়ের অভাব, এগুলো পরিষ্কার একটু একটু করে করি। আবার যখন খুব বেশি হয়ে যায় তখন আমি একটা লেবার নিয়ে আসি। চলো টমেটো কেমন হয়েছে দেখি। আমি এদেরকে একটু যত্ন করতে পারি না, খুব খারাপ লাগে, বাঁধতে পারিনি, মানে এতটাই ব্যস্ত। দেখো টমেটো, প্রচুর টমেটো হয়েছে, আরও হবে আশা করছি। পাকলে তখন ছবিটা দেবো, এখন আর দিচ্ছি না। অনেক টমেটো, এগুলো চেরি টমেটো বলে দিয়েছে, সত্যি চেরি টমেটো, একদম ছোট ছোট টমেটো। আর পেঁয়াজের দেখো কি সুন্দর ফুল হয়েছে, ভীষণ সুন্দর পেঁয়াজের ফুল। আগামী গ্রীষ্মের জন্য আবার প্রস্তুতি নিচ্ছি। আর এখানে দেখি লেবু আছে নাকি, গাছে লেবু প্রচুর হয়েছে কিন্তু সেরকম খাওয়ার মতন লেবু হয়নি। এই যে দেখো থোকা থোকা লেবু, একদম গাছ ভর্তি সব লেবুর ফুল এসেছে। একটু খেতে ইচ্ছা করেছে লেবু, কিন্তু লেবু খাওয়ার মতন লেবু নয়, সব পেরে ফেলেছি আমি, পেরে সবাইকে দিয়ে দিই, আমি তো রাখি না কিছু। এই হচ্ছে ব্যাপার। সুন্দর পাখি ডাকছে দেখো, সারাক্ষণ আমি এইসবগুলো করে তারপরে যাব উঠানে। কপি বাজছে, ব্রোকলি বড় হচ্ছে। একটা ব্রোকলির চারার দাম নিয়েছিল মাত্র 1 টাকা, আর এখন দেখো কিনতে গেলে একটা ব্রোকলির দাম প্রায় 20 টাকা নেবে। তাহলে কত সুবিধা না, মাটিতে আমরা যে চাষ করি অনেকটাই সুবিধা। প্রচুর গাছ ছিল, বিভিন্ন ধরনের সব গাছগুলোকে নিচে নিয়ে এসেছি, তারা এখন বড় হয়ে গেছে। দেখো এই গাছটাতে কত সুন্দর ফুল এসেছে। আর বেগুন গাছগুলো চলো দেখাই, আমি এইভাবে রাস্তা করেছি। বেগুন গাছগুলো বড় হচ্ছে, তার পাশে পাশে প্রচুর আমার কি বলে বেলি গাছ আছে, এদেরকেও পরিষ্কার করতে হবে। আর এটা একটা হঠাৎ করে হয়েছে, দেখছি কাণ্ডগুলো লাল লাল, দেখা যাক কেমন পেয়ারা হয়। আমি কোনো গাছ হলে তুলি না। এখানে আছে লঙ্কা গাছ আছে, বেগুন গাছ আছে, সব সে উঠান বাগানে এসে দেখি কোন ফুল গাছটা কেমন আছে, কার কি সমস্যা, সকলের কাছে যেতে হয়। এ হচ্ছে শীতের ফুল ছিল, এখনো ফুটছে। আর আর এই হচ্ছে আমার ড্রাগন। বুঝতেই পারছো যে আমি কতগুলোকে নিয়ে পরিবার তৈরি করেছি, সবুজ পরিবার। আর গতকালকে আমি একাই সন্ধ্যা পর্যন্ত এই যে আমার গাছটা গেছে, এই আঙুর গাছ, এই গাছটা বেঁধেছি। আজকে পরিকল্পনা আছে এই গাছে কীটনাশক দেব, গাছে কীটনাশক দেব।
কল্পনা আছে গাছে কীটনাশক দেবো। তো যাই হোক, কীটনাশক দেবো সন্ধ্যার সময়। আর এই যে এদিকটা একটু এদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর বাঁধতে হবে। পরপর পরপর আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আঙুর গাছের অবস্থা খুবই খারাপ দর্শক বন্ধু, একদম শুকিয়ে শুকিয়ে গেছে। তাদেরকে দেখে খুব মায়া লাগে আমার। তো পালং শাক হয়েছিল, এবার এই যে পালং শাক দেখছো, এই পালং শাকের দুটো একটা নিয়ে নেবো। তার কারণ ছোলার শাকের মধ্যে পালং শাক দিলে হেভি লাগে, হেভি লাগে। এই যে কচি কচি পালং শাক, এগুলো তুলছি। আর তোমার এগুলো থেকে আবারও 3বার 4বার করে খাওয়া যাবে। ওই শাকের মধ্যে দিলে হেভি লাগে। তো দর্শক বন্ধু, এরকম আমি এবার ভেবেছি যে 12 মাস এবার আমি এই ক্যারেটে পালং শাক বানাবো। ভীষণই ভালো হবে। খুব বড় বড় হয়ে গেছে পাতাগুলো, তুলবো। সকাল থেকে রাত পর্যন্ত এই হচ্ছে আমার রুটিন। কেমন লাগলো ছোট্টর মধ্যে তোমাদের দেখালাম। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে ম্যাডাম সকাল থেকে দেখাতে পারলে তো আরও একটু ভালো হতো সংসারের ব্যাপারটা। অবশ্যই একদিন দেখাবো। আজকে আসি, সাথে থেকো, তাহলেই বলবো আমি কাজ করার অনুপ্রেরণা পাবো তোমাদের থেকে। টাটা, সকলে ভালো থেকো।